সংসার একটা জটিল জায়গা। দুইজন মানুষ ভিন্ন পরিবার, ভিন্ন পরিবেশ থেকে এসে একটা পরিবার গঠন করে। তারপর জীবন চলে যায় আনন্দ বেদনায়, ঝড়ঝাপটায়। কেউ মনে নেয়, কেউ মানিয়ে নেয়। তেমনি একটা মানিয়ে নেয়ার গল্প শোনাবো আজ আপনাদের। 2007 সালে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারি এই বিয়েতে ওর ফ্যামিলির কেউ রাজি ছিল না। ও সবাইকে বিভিন্ন রকমের হুমকি দিয়ে রাজি করিয়েছে বিয়েতে উপস্থিত থাকার জন্য। আর ও আমার বড় বোনের খুব পছন্দের, কারণ ও একজন কোরআনের হাফেজ। আর ছেলেটা এত ভালো যে রাস্তাঘাটে যখন বের হয় তখন নিচের দিকে তাকিয়ে হাঁটে, কোনো মেয়ের দিকে তাকায় না। এর চেয়ে ভালো ছেলে আর কোথায় পাবো? বিয়ের 2 বছর পর জানতে পারি আমার স্বামীর চারিত্রিক সমস্যার কথা। সেই দিনই যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম তাহলে আজ আমাকে অসুস্থতার মধ্যে দিন কাটাতে হতো না। আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আমি বুঝতে পারছি না আমি ঠিক কি করব। আমি এই মানুষটার সাথে থাকতেও পারছি না, আবার ছেড়েও যেতে পারছি না, কারণ আমার 3টি সন্তান আছে। প্রথম আমার এমন অবস্থা দেখে আমার ছেলে মেয়ে খুব কষ্ট পেত, কিন্তু এখন তারাও তাদের মতো করে থাকতে শিখে গেছে। আমার ছেলে মেয়েও এখন বুঝতে পারে যে ওর বাবার একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক।